আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফিতের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা পাঠ্য বইয়ের ৬ নং পৃষ্ঠার অনুশীলনী ১-এর ১ নংয়ের গুণগুলো সমাধান করব। আমরা আজকে প্রথম পর্বের মধ্যে ১ থেকে ৫ পর্যন্ত গুণের সমাধান করব। প্রথম যে গুণটি দেওয়া আছে সেটা হচ্ছে ১২৩ গুণ ৩২১। তাহলে এখানে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তাহলে গুণ্য এবং গুণক গুণ করলে আমরা পাচ্ছি গুণফল। এই সমাধান আমরা প্রথমে ১ নম্বরটা দিয়ে শুরু করব, যে ১২৩ ৩২১। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ১ দিয়ে আমরা উপরের গুণের ৩টা অঙ্ক গুণ করব। প্রথমে আমরা ১ দিয়ে ৩কে গুণ করব, তারপর ২কে গুণ করব, তারপর আমরা ১কে গুণ করব। তো এখানে যদি আমরা গুণটা শুরু করতে চাই, তাহলে আমাদের এখানে হচ্ছে ৩ একে ৩, এখানে হচ্ছে ২ একে ২, এখানে হচ্ছে এককে ১। যেহেতু আমরা এককের গড়ের অঙ্ক দিয়ে গুণ করেছি, সেই জন্য আমরা এককের গড় খালি রেখে দেব। তারপর আমরা শুরু করব দশকের গড় দিয়ে। এখন হচ্ছে আমাদের ২, তাহলে ৩ দোকানে ৬, ২ দোকানে ৪, ২ একে ২। তাহলে একক দশক, আমাদের দশক পর্যন্ত গুণ করা হয়ে গেছে, এই জন্য এককের গড় এবং দশকের গড় আমরা খালি রেখে দেব। এখন আমরা এই ৩ দিয়ে উপরের গুণকে গুণ করব। তাহলে ৩ তিরিকা ৯, ৩ দোকানে ৬, ৩ একে ৩। আমরা সংখ্যাগুলো বরাবর বসাবো, তা না হলে আমাদের যোগফলের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। তাহলে এখানে আমরা যোগ করি, তাহলে ৩-এর ৩, ২-এ আর ৬ যোগ করলে হচ্ছে আমাদের ৮, ১-এ ৪-এ ৫, ৫ আর ৯-এ ১৪-র ৪, হাতে আছে ১, ১-এ ৬-এ ৭, ৭-এ ২-এ ৯, ৩-এর ৩। তাহলে প্রথমটার আমাদের গুণফল হচ্ছে, সুতরাং গুণফল ৩৯,৪৮৩। তারপরে আমরা যাব ২ নম্বরে। ২ নম্বরে আমাদের গুণ্য হচ্ছে ৪৯৮ এবং গুণক হচ্ছে ৫৭৬। তাহলে আমরা যদি গুণটা করি, যে ৪৯৮ নিচে হচ্ছে আমাদের ৫৭৬। তাহলে আমাদের এখানে হচ্ছে এই ৬ দ্বারা আমরা উপরের ৩টা অঙ্ককে, মানে সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করব। প্রথমে ৬ দিয়ে আমরা গুণ করবো ৮কে। ৬টা ৪৮-এর ৮, হাতে আছে ৪, ৬ নং ৫৪, ৫৪ এবং ৪ যোগ করলে হচ্ছে ৫৮, ৫৮-র ৮, হাতে আছে ৫। তাহলে ৪-৬ ২৪, ২৪ এবং ৫-এ যোগ করলে হচ্ছে ২৯। যেহেতু আমাদের এককের গড় গুণ করা হচ্ছে, সেই এককের গড় থাকবে আমাদের খালি, আমরা করজ চিহ্ন দিয়ে দিব। এখন আমরা ৭ দিয়ে উপর সংখ্যাটাকে গুণ করব। ৭ দিয়ে প্রথমে ৮কে গুনব। ৭-৮, ৫৬-র ৬, হাতে আছে ৫, ৭ নং ৬৩, ৬৩ এবং ৫-এ যোগ করলে হচ্ছে ৬৮-এর ৮, হাতে আছে ৬, হাতে আছে আমাদের ৬ এবং ৪-৭ ২৮, ৮৮ এবং ৬ যোগ করলে হচ্ছে ৩৪। একক দশক শেষ, আমরা দশকের পর্যন্ত খালি রেখে দেব। এখন ৫ দ্বারা গুণ করব, যে ৫ দ্বারা ৪০-এর ০, হাতে আছে ৪, ৫ নং ৪৫-এর ৫, ৫ নং ৪৫, হাতে ছিল আমাদের ৪, তাহলে ৪ এবং ৪৫ হচ্ছে আমাদের ৪৯, ৪৯-এর ৯, হাতে হচ্ছে ৪, ৪ ৫ হচ্ছে ২০, ২০ এবং হাতে ৪ যোগ করলে হচ্ছে আমাদের ২৪। এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে দেব। তাহলে ৮-এর ৮, ৮ হচ্ছে ১৪-র ৪, হাতে আছে ১, ১-এ ১০, ১০ ৮-এ ১৮-র ৮, হাতে আছে ১, ১-এ ১০, ১০ এবং ৪ হচ্ছে ১৪, ১৪ ২ ১৬, ৬, হাতে আছে ১, ১-এ ৪-এ ৫, ৫-এ ৩-এ ৮, ২-এর ২। তাহলে সুতরাং আমাদের গুণফলটি হচ্ছে একক দশক শতক ২,৮৬,৮৪৮। এই যে আমাদের ২ নম্বরের গুণফলটি। এবং ৩ নম্বরে বলছে ৪০৮ গুণ ২০৩। আমরা একইভাবে এই গুণটাও করে নেব। ৪০৮ ২০৩। তাহলে এখানে গুণ করলে হচ্ছে, প্রথম আমরা এই ৩ দ্বারা ৮কে গুণ করব। ৩ আর ২৪-এর ৪, হাতে আছে ২, ৩ ০ ০, ০ এবং ২-এ ২, ৩ ৪ ১২। তাহলে ০ দ্বারা যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি, তাহলে সেটা ০, তাহলে ৮-এর ০,
শূন্য 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 4 শূন্য শূন্য। যেহেতু একক দশক এই জন্য একক দশক 2 করে আমরা খালি রেখে দেবো। এখন 2 দ্বারা গুণ করব। 8 দোকানে 16, 6 হাতে আছে 1, 2 শূন্য শূন্য, 0 একে 1ই হয়, তাহলে 4 দোকানে 8, 4, 2 শূন্য 2, 2 শূন্য 2, 2 আগে 6, 8, 1 একে 2, 8 এর 8। তাহলে সুতরাং আমাদের গুণফলটি হচ্ছে 82,824। এখন আমরা দেখব 4 নম্বরে। 4 নম্বরে গুণটি হচ্ছে আমাদের 3,267 গুণ 245। তাহলে এখন আমরা 4 নম্বরে গুণটি করব যে 3,267, 3,267 আমরা গুণ করব 245। আমরা সব সময় যখন সংখ্যাটা বসাবো আমরা ডান দিক থেকে বসে আসব। এখন আমরা 5 দ্বারা 7কে গুণ করব, যে 5 7 35-এর 5 হাতে আছে 3, হাতে আছে 3, 5 6 30, 30-এর 3, 33-এর 3 হাতে আছে 3, 2 দ্বারা 5কে, 5 দোকানে 10-এর 0 হাতে আছে 1, 3 5 15, 15-কে 16, একক ঘর খালি থাকবে। এখন 4 দ্বারা 4 7 28-এর 8 হাতে আছে 2, 424, 24 এবং হাতে 2 হচ্ছে আমাদের 26-এর 6 হাতে আছে আবারও 2, 4 দোকানে 8, 8 2 10-এর 0 হাতে আছে 1, 3 4 12, 12 একে 13। এখন আমাদের 2 করে খালি থাকবে। এখন 2 দ্বারা গুণ করবো, যে 7 দোকানে 14, 4 হাতে আছে 1, 6 দোকানে 12, 12 একে 13, 3 হাতে আছে 1, 2 দোকানে 4, 4 একে 5, 3 দোকানে 6। এখন যদি সবগুলো আমরা যোগ করি তাহলে পাচ্ছি 5-এর 5, 3 8 11, 1 হাতে আছে 1, 1 4 5, 5 এবং 6 হচ্ছে 11, 11 1 হাতে আছে 1, 1 3 4, 4 0 4, 4 আগে 6, 10 0 হাতে আছে 1, 1 5 6, 6 3 9, 9 একে 10 0 হাতে আছে 1, 1 6 7, 7 একে 8। তাহলে আমাদের এখানে গুণফলটি হচ্ছে, সুতরাং গুণফল সমান সমান 8,115। এবং সর্বশেষ যে 5 নম্বর গুণটি আছে সেটি হচ্ছে 8,976 গুণ 956। 5 নম্বরটি হচ্ছে যে 8,976 গুণ হবে 956। সেক্ষেত্রে আমরা প্রথমে পূর্বের ন্যায় এককের ঘরের অঙ্কটি দিয়ে সবটা গুণ করে নেব। যে 6 6 36-এর 6 হাতে আছে 3, 6 7 42, 42-এর 3 হচ্ছে 45-এর 5 হাতে হচ্ছে 4, 9 দ্বারা 6কে 6 নং 54, 54 এবং 4 হচ্ছে 58, 58-এর 8 হাতে আছে 5, 8 6টা 48, 48 এবং 5 হচ্ছে 53, 5 6 30-এর 0 হাতে আছে 3, 5 7 35, 35-এর 3 38-এর 8 হাতে আছে 3, 5 নং 45, 45 এবং 3 হচ্ছে 48-এর 8 হাতে আছে 4, আবার হচ্ছে 5 8 40, 40 4 44, 9 দ্বারা 6কে 6 নং 54-এর 4 হাতে আছে 5, 7 নং 63, 63, 5 হচ্ছে 68-এর 8 হাতে আছে 6, 9 নং 81, 81 এবং 6 হচ্ছে 87, 87-এর 7 হাতে আছে 8, 8 নং 72, 72-এর 8 হচ্ছে 80। এখন 6-এর 6, 5-এর 5, 8 8 16, 16 4 20-এর 0 হাতে আছে 2, 2 8 10, 10 8 18, 18 3 21-এর 1 হাতে আছে 2, 2-এর সাথে 9, 9 4 13, 13 5 18, 8 হাতে আছে 1, 1 4 5, 8-এর 8। তাহলে আমাদের গুণফলটি হচ্ছে এখানে, সুতরাং গুণফল সমান সমান 85,81,056। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 5 নম্বরের গুণফলটি। আশা করি সকলে এই গুণগুলা বুঝতে পারছো।